নমস্কার, সবাই কুশল মঙ্গল আছেন তো নাকি? আমি পিউ ভিনদেশি তারার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিতে আবারও হাজির হয়েছি একটা ব্লগ নিয়ে। এখন বিকেল 5টা মতো বাজে। বাইরেটা এখনও রোদ্দুরে খাঁ করে, তবে আজ একটু মেঘলা থাকায় আলো আছে ঠিকই, কিন্তু রোদ্দুরটা নেই। আজ 18ই এপ্রিল। আমার আর কর্তামশাইয়ের কাছে দিনটা খুবই স্পেশাল। ঠিক 1 বছর আগেই এপ্রিল মাসে বিয়ে করে নতুন এক জগতে পা রেখেছিলাম। নতুন জায়গা, সম্পর্ক, মানুষ, দায়িত্ব সব কিছুই তখন নতুন। দেখতে দেখতে একটা বছর যে কীভাবে দুজনে কাটিয়ে ফেললাম জানি না। শুধু যে খুব ভালো মুহূর্তেই কাটিয়েছি এই মিথ্যে বলা যাবে না। রাগ, অভিমান সব কিছুই ছিল, তবে দুজনের প্রতি ভালোবাসা এক চুলও কমেনি। 1 বছরের বিবাহবার্ষিকী নিয়ে সাধারণভাবে সবার মতোই আমারও ইচ্ছে ছিল নিজের লোকেদের সাথে, কাছের মানুষগুলোর সাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড় অনুষ্ঠানের মাধ্যমে কাটাবো। কিন্তু কপালের ফেরে চেন্নাই ছেড়ে যাবার উপায় নেই। অফিসে এখন কর্তার ফুল সিজন, ছুটি নেওয়ার কোনো জো নেই। ও তবুও ভেবেছিল আজ অফিস থাকলেও ছুটি নেবে, কিন্তু সেই মহা মিটিং মিছিলের কৃপায় সেই প্ল্যানটাও ভণ্ডুল হলো। তাই সারাদিন মন খারাপ করে বসেছিলাম। হঠাৎ বিকেল 4:30 নাগাদ দরজায় টোকা। একটু ঘাবড়েই গেলাম। ভয়ে ভয়ে দরজাটা খুললাম, কারণ এখন তো কেউ আসে না সাধারণত। ও মা, দরজা খুলে দেখি কর্তামশাই হাজির। এই অবেলায়? জিজ্ঞাসা করতেই বলল, ধুর, ভালো লাগছিল না, তাই কাজ মিটিয়ে চলে এলাম। কথাটা শুনে সব মন খারাপ কোথায় যেন মিলিয়ে গেল। আমার অভিমানের ঠেলায় ভুলেই গিয়েছিলাম আজকের দিনটা শুধুমাত্র আমার জন্য স্পেশাল নয়। এই দিনটা তো ওরও বিয়ের দিন, ওরও তো মন খারাপ হতে পারে। তাও সব কিছু ভুলে আজকে কাজে যেতে হয়েছিল। ফিরেই বলে কি 6:30টায় বেরোবো, রেডি হয়ে নাও। হাজারবার জিজ্ঞাসা করেও পেট থেকে কথা বার করতে পারলাম না। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। বলল জলদি করো, দেরি হয়ে যাচ্ছে। তাই অগত্যা রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বাইরে দাঁড়িয়েই আছি। একটা অটো বুক করা হয়েছে, তার অপেক্ষায়। ওই যে অটোটা এসে গেছে, চলুন দেখা যাক মাথায় তার কি শয়তানি প্ল্যান ঘুরছে, কোথায় যাওয়ার প্ল্যান করছে। এসে গেছে মনে হচ্ছে, একটা এসে দাঁড়ালো অটো। এতবার এত রকমভাবে জিজ্ঞাসা করছি, তাও ব্যাটার মুখ ফসকে কিছুই বেরোয় না। কোথায় যাচ্ছি, জায়গাটার নামটা তো অন্তত বলো। জায়গা জানি কি হবে, গিয়ে দেখতে হবে। আরে কত দূরে সেটা তো বলো, আমি কিছু চিনি না। আছে, বেশি দূরে নয়, সেই জন্যই তো অটো। দেখছেন শুধু কেমন বদমাইশ, কিচ্ছু বললো না। অগত্যা আর কি, মুখ বন্ধ করে বসেই রইলাম। দেখলাম এক অচেনা রেস্টুরেন্টের সামনে অটোটা এসে দাঁড়ালো। রেস্টুরেন্টটার নাম এভিস বারবিকিউ। এই রেস্টুরেন্টে আগে কখনো আসেনি, তবে বুঝতেই পারলাম মনে মনে যে কী প্ল্যান করেছেন মশাই। চলুন, পৌঁছে গেছি, ভিতরে যাওয়া যাক। বাহ, ভিতরের পরিবেশটা বেশ চমৎকার তো। এখানকার অ্যারেঞ্জমেন্টটাও দারুণ। কর্তার মুখে শুনলাম উনি নাকি আগে থেকেই সিট বুক করতে হয়। এটাই এখানকার নিয়ম, আগে থাকতে সিট বুক করতে হয়। আমায় কিছু জানায়নি উনি। কেমন পেটে পেটে শয়তানি বুদ্ধি দেখেছেন। যাই হোক, মনে মনে বেশ খুশি হলাম এমন একটা হঠাৎ সারপ্রাইজ পেয়ে। ওদিকটা বসে। রেস্টুরেন্টটা কয়েকটা সেকশনে ভাগ করা। এটা হলো চাট কাউন্টার, আর পাশেরটা ডেজার্ট, আর ওদিকেরটা মেইন কোর্সের। এখানে অর্ডার দেওয়ার কোনো ঝামেলাই নেই। স্টার্টারটা টেবিলেই সার্ভ করে দেবে। ভেজ নন ভেজ দুই থাকবে। আপনার যেটা পছন্দ আপনি সেটাই খাবেন, আর বাকি খাবারগুলো গিয়ে নিয়ে আসতে হবে। পছন্দ মতন নিতে পারবেন, যেমন খুশি তেমন ইচ্ছা। মেইন কোর্সগুলো এখনও রেডি হয়ে ওঠেনি। চলুন এখন কিছুক্ষণ টেবিলে বসা যাক, বসে গল্প গুজব করা যাক।
হ্যাঁ চলো এখন বসি একটু। এই চাট সেন্টারটায় ফুচকার সব রকম আইটেম থেকে শুরু করে চাউমিন, এগরোল, সাউথের ডোসা সব পাওয়া যাচ্ছে। একদম গরম গরম ব্যবস্থা। এটা মেনু কার্ড। মেনু কার্ডে দেখা যাবে যে কি কি আছে অ্যাভেলেবেল, সেই অনুপাতে আপনি খাবার খেতে পারবেন। এর মধ্যেই কখন পাতে ক্রিস্পি কর্ন দিয়ে চলে গেছে, আর টেবিলের মাঝে বসিয়ে দিয়ে গেল এক বিরাট তন্দুর, অর্থাৎ বারবিকিউ করার জন্য। এর মধ্যেই আলু টিকি চাটও প্লেটে হাজির। গরম তন্দুরের একদিকটায় আনারস ও মধুর কি একটা পরিবেশন করলো, আর পাশে দিল ম্যারিনেটেড পনির। একটার পর একটা স্টার্টার আসতে থাকছে, কোনটা খাবো আর কোনটা ছাড়বো বুঝতেই পারছি না। এরই মধ্যে দিয়ে গেছে একটা সামুদ্রিক মাছের আইটেম আর একটা হানি উইংস। মাছের রেসিপিটা অসাধারণ ছিল। কে বলো কেমন, রিভিউ দাও। যে জিনিসটা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম সেটা হাজির, অর্থাৎ মাশরুম কাবাব, আলু, এমনকি তরমুজ রোস্ট করার জন্যও হাজির। এইটা কি বললো? ওয়াটারমেলন বারবিকিউ। তরমুজকেও এইভাবে কেটে শিখে গেথে যে এরকম একটা রেসিপি হতে পারে, এইভাবে রোস্ট করা যায়, তাই প্রথম দেখলাম মশাই। দাঁড়ান খেয়ে দেখি। তরমুজটা বেশ খেতে জানেন। এগুলো শেষ না করতে করতেই আবার চিংড়ি আর চিকেনও হাজির, আগুনে পোড়ার জন্য। তবে আর বেশি স্টার্টার খাওয়াটা ঠিক হবে না। এরপর এখনও মেইন কোর্স, ডেজার্ট, আইসক্রিম সবই বাকি। এটা সুপের কাউন্টার, তাই তো? চলুন মেন কোর্সের দিকটায় যাওয়া যাক। কর্তামশাই নিজের খাবারগুলো প্লেটে তুলে নিই, তারপরে আমারটা ডিশটা নেবো ভাবছি। নিচ্ছে দেখে নি কী কী আছে। চিলি চিকেন অ্যান্ড এগ ফ্রাইড রাইস। এটা কি? বিরিয়ানি, দম বিরিয়ানি এখানকার স্টাইলে। হ্যাঁ তুমি নাও। স্যালাড রায়তাগুলো দারুণ লাগছে দেখতে। কি ওটা? কি বলে আমাদের মেন করে হচ্ছে তোমার রাজস্থানের দিকে আমি যখন যাই তখন একটা রেস্টুরেন্ট বিটরুট আর পেঁয়াজ, বিটরুট পেঁয়াজ আর ভিনিগারিতে ভেজানো আছে। কি নাম লেখা আছে? এটা ডেজার্টের কাউন্টার, পরে নেব এগুলো। আগে হাতের প্লেটের খাবারগুলো শেষ করি। চলুন, আমার খাবার নেওয়া হয়ে গেছে, এবার টেবিলের দিকে ফেরা যাক। এই যে এটা আমার প্লেট আর ওইটা কর্তার। আমি বিরিয়ানিটা নিইনি, কলকাতার বিরিয়ানির কাছে অন্য কিছু তুলনাই হয় না, তাই নিয়ে নিয়েছি একটু এগ ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন আর বিভিন্ন রকমের স্যালাড, পাঁপড়, কার্ড রাইস, এইগুলোই। চলুন খেয়ে নেওয়া যাক। মেইন কোর্স শেষ, এবার ডেজার্টের পালা। দুজনেরটা একটাই প্লেটে নিয়ে নিয়েছি। কি সুন্দরভাবে সব মিষ্টিগুলো সাজানো দেখুন। এতে জিলিপি, মালপোয়া, ফিরনি, রসমালাই, মিনি পান্তুয়া, ফ্রুট স্যালাড, ফ্রুট কাস্টার্ড, কেক থেকে আরম্ভ করে বালুশালি, ফ্রুট স্যালাড সবই আছে। এই ট্রলিটা করে ওরা টেবিলে টেবিলে ঘুরে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে। আমরাও নন অ্যালকোহলিক, অর্থাৎ কোনো রকম অ্যালকোহল ছাড়াই আদা দিয়ে তৈরি এক স্পেশাল বিয়ার নিয়েছি। অন্য কোল্ড ড্রিঙ্কসগুলোর থেকে এগুলো একটু অন্যরকম, শরীরের পক্ষেও নাকি খুবই ভালো, তাই কর্তার উপদেশে এইটাই নিলাম। চলুন খাওয়া শেষ, শেষ পাতে এই আইসক্রিম। বিয়েবাড়ির মেনু এই পর্যন্তই। এমনটাই ভাবছিলাম,
কিন্তু হঠাৎ দেখি রেস্টুরেন্টের এক কর্মচারী হাতে করে একটা কেক নিয়ে হাজির, আর পাশে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি। এটা কি এই এত খাবার খাইয়েও হয়নি, আবার কেক? এটা তো সুপার সারপ্রাইজ ছিল, কিন্তু দাঁড়ান, শেষ চমকটা শেষে আছে। ব্যাকগ্রাউন্ডে চলছিল একটা বাংলা গান। তামিলে থেকে যে বাংলা গান এরকম শুনতে পাবো তা কোনোদিনও ভাবিনি, এবং সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে শুধুমাত্র আমাদের জন্য। এই সারপ্রাইজটা রেস্টুরেন্টের তরফ থেকে আমাদের দুজনের জন্যেও ছিল। আমি ভাবতেও পারিনি যে ওনারা এত ভাবেন নিজের কাস্টমারদের জন্য। এরকম সার্ভিস পেয়ে এভিস বারবিকিউ রেস্টুরেন্টকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের দিনের শেষটা সত্যি অসাধারণ ছিল। আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সর্বোপরি নিজে ভালো থাকবেন। এখানেই আমার ব্লগটি শেষ করলাম।